অনেকেই কমেন্ট করেন ভাই ক্রিয়েটিভ কমন্সের আন্ডারে যে ভিডিওগুলি রয়েছে সেই ভিডিওগুলি যদি ডাউনলোড করে আমার নিজস্ব চ্যানেলে যদি আপলোড করি সেক্ষেত্রে মনিটাইজ পাবো কিনা। বন্ধুরা 100% মনিটাইজ পাবেন, তবে এটা আপনাদেরকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। কারণ ক্রিয়েটিভ কমন্সের আন্ডারে যে ভিডিওগুলো রয়েছে এই ভিডিওগুলো কিন্তু রিউজ অ্যালাউ, মানে ইউটিউব কিন্তু এই ভিডিওগুলি রিউজ ধরে না। তো আপনাদেরকে সঠিক নিয়মে কিন্তু ব্যবহার করতে হবে। সঠিক নিয়মে যদি আপনারা সেই ভিডিওগুলি যদি ডাউনলোড করে আপনার নিজস্ব ক্রিয়েটিভিটি যদি অ্যাড করে সেই ভিডিওটাকে যদি আপনি নিজস্ব চ্যানেলে পাবলিশ করতে পারেন তাহলে 100% আপনি সেই ভিডিও থেকে কিন্তু ইনকাম জেনারেট করতে পারবেন। তবে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই দেখাবো যে ক্রিয়েটিভ কমন্সের আন্ডারে যে ভিডিওগুলি রয়েছে সেই ভিডিওগুলি কিভাবে আপনারা সঠিক নিয়মে ব্যবহার করবেন সেই প্রসেসটাই কিন্তু দেখাবো। যদি আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। কারণ যারা ক্রিয়েটিভ কমন্সের আন্ডারে যে ভিডিওগুলো রয়েছে এরা কিন্তু সঠিক নিয়মে ব্যবহার করতে পারে না, যার ফলে তাদের চ্যানেলে কপিরাইট স্ট্রাইক চলে আসে বা ইউটিউব রিউজ ধরে। তো কিভাবে ব্যবহার করলে আপনার রিউজ আসবে না সেটাই কিন্তু দেখাবো। তো সরাসরি আপনারা কি করবেন, ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। ঠিক আছে, ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করার পরে যেমন আপনারা সার্চ করেন ঠিক তেমনই আপনারা সার্চ করবেন যে ভিডিওটা আপনাদের পছন্দ সেই ভিডিওতে আপনারা ক্লিক করতে পারেন, বা সার্চ করার পরে আপনারা ডান সাইডের কানিতে 3 ডট লাইনে প্রেস করবেন। 3 ডট লাইনে প্রেস করার পরে একটু নিচে আসবেন, নিচে আসলে এখানে দেখতে পারেন বন্ধুরা ক্রিয়েটিভ কমন্স। ঠিক আছে, জাস্ট এর উপরে ট্যাপ করে আপনারা অ্যাপ্লাই বাটনে প্রেস করে দিন। এবার আপনার সামনে যে ভিডিওগুলি আসবে এই ভিডিওগুলি কিন্তু বন্ধুরা সম্পূর্ণ রিইউজ ফ্রি। ঠিক আছে, মানে ইউটিউব এই ভিডিওগুলি যদি আপনারা ডাউনলোড করে আপনার চ্যানেলে আপলোড করেন তাহলে ইউটিউব কিন্তু রিইউজ ধরবে না, কারণ অলরেডি কিন্তু এগুলো রিইউজ ফ্রি। ঠিক আছে, কারণ এটা আপনারা চেক করতে পারবেন। দেখুন বন্ধুরা, এখানে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন আপনারা যে কোনো একটা ভিডিওতে আপনারা ক্লিক করুন। ক্লিক করার পরে সেই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে আসুন। ডেসক্রিপশন বক্সের একেবারে শেষে আসলেই আপনারা দেখতে পাবেন বন্ধুরা লাইসেন্স ফ্রি। ঠিক আছে, কারণ এই ভিডিওগুলো যদি আপনারা আপনার চ্যানেলে ডাউনলোড করে যদি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু ইউটিউব কোনো রিউজ ধরবে না, আপনি এইসব কন্টেন্ট থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। এবার আসা যাক যে কীভাবে আপনার নিজস্ব ক্রিয়েটিভিটি অ্যাড করবেন। দেখুন বন্ধুরা, প্রথমত আপনাদেরকে এই ধরনের ভিডিওগুলো ডাউনলোড করতে হবে। ঠিক আছে, আগে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করার পরে যে কোনো একটা এডিটিং অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা এডিট করতে পারেন। এবার এই ভিডিওতে যে সাউন্ডগুলো রয়েছে সেই সাউন্ডটা সম্পূর্ণ কিন্তু বন্ধুরা রিমুভ করে ফেলতে হবে। ঠিক আছে, ভিডিওতে কিন্তু কোনো সাউন্ড রাখলে হবে না, সাউন্ডটা পুরোপুরি অফ করে দিতে হবে। সাউন্ড অফ করার পরে আপনার নিজস্ব ক্রিয়েটিভিটি মানে নিজস্ব ভয়েস এগুলো আপনারা অ্যাড করতে পারেন ভিডিওটা দেখে দেখে। এবার আপনি যদি মনে করেন যে 5 মিনিটের ভিডিও আমি ব্যবহার করব না, আমি এইসব ভিডিও থেকে 2 মিনিট বা 3 মিনিটের ভিডিওর ক্লিপ নেব, তাও আপনারা কিন্তু নিতে পারেন। কিন্তু ভিডিও দেখে দেখে আপনার নিজস্ব ক্রিয়েটিভিটি কিন্তু অ্যাড করতে হবে এইসব ভিডিওতে। বন্ধুরা, আপনার নিজস্ব ক্রিয়েটিভিটি অ্যাড করার পরে ভিডিওটা এক্সপোর্ট করুন। এক্সপোর্ট করার পরে আপনার চ্যানেলে এবার আপনি আপলোড করে দিন, দেখবেন আপনার চ্যানেল 100% মনিটাইজ হবে এবং আপনার ওই ভিডিওতে ইউটিউব কোনো রিউজই কিন্তু ধরবে না। তো বন্ধুরা, আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন যে ক্রিয়েটিভ কমন্সের আন্ডারে যে ভিডিওগুলি রয়েছে এই ভিডিওগুলি কিভাবে ব্যবহার করতে হয়। কারণ এই বিষয়ে আপনারা কিন্তু আরেক চ্যানেলে বহু ধরনের ভিডিও আপনারা দেখতে পারবেন, তারা কিন্তু বলেছে যে এইভাবে ব্যবহার করুন, এইভাবে ইউজ করুন, তাহলে কোনো সমস্যা হবে না। তবে সঠিক নিয়মে যদি ব্যবহার না করতে পারেন তাহলে কিন্তু বন্ধুরা রিউজ চলে আসবে। তবে আমি যে প্রসেসটা বলেছি এই প্রসেসে যদি আপনারা কাজটা করতে পারেন আপনার ভিডিওতে কোনো সমস্যা হবে না। আপনি এইরকম ধরনের ভিডিও আপলোড করে কিন্তু আপনার চ্যানেলটাকে আপনারা মনিটাইজ করতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক করে দেবেন, আর এরকম নিত্য নতুন ইউটিউব রিলেটেড টিপস পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফিজ।